আচ্ছা, আমরা নতুন পড়াতে চলে যাই আজকে। জি স্যার। আর যারা আজকে নতুন তাদের একটু কষ্ট করে গতকালকের ভিডিওটা দেখে নিতে হবে, তা না হলে বুঝতে প্রবলেম হবে। স্যার। হ্যাঁ, এই যে গতকালকে আমরা ফ্ল্যাগ ডিজাইন করলাম। ফ্ল্যাগ ডিজাইন করার পরে কিন্তু আমরা কি করতে পারি নাই, ফ্ল্যাগের কিন্তু ভিতরটা যদি আমি একবার কালার দিয়ে দিছি তারপরে কিন্তু আর আমরা চেঞ্জ করতে পারিনি। কিন্তু আজকে কথা হলো আমরা আজকে চেঞ্জ করব। আজকে আমরা কালার দেওয়ার পরে চেঞ্জ করব, কিভাবে সেটা দেখবো। তার জন্য ফটোশপ যে যত ভালো ফটোশপে, সে তার তত লেয়ার কনসেপ্ট ভালো। আপনি লেয়ার কনসেপ্ট যদি ভালো না হয় আপনি ফটোশপে কোনোদিনও ভালো করতে পারবেন না। যত ওকে লেয়ার কনসেপ্ট ক্লিয়ার থাকবে তত ফটোশপ বেটার করতে পারবেন। তো আজকে আজকে মেইনলি ফার্স্টের দিকে লেয়ার কনসেপ্ট নিয়ে কথা হবে। দেখেন, আমরা যখন একটা ডকুমেন্টটা ওপেন করি তখন কি দেখি, অটোমেটিক একটা লেয়ার পেয়ে যায়, ব্যাকগ্রাউন্ড লেয়ার। এই ব্যাকগ্রাউন্ড লেয়ারের মধ্যে কিন্তু এই যে আমরা যেখানে মানে ড্র করি বা লেখালেখি সেটা ওপেন হয়। এটাকে মেইনলি কি বলা হয়, ডকুমেন্ট বলা স্যার, হয়। এটা আর্টবোর্ড বলা হয়। আর্টবোর্ড বলি আমরা ইয়ার ক্ষেত্রে, ওই ইলাস্ট্রেটরের ক্ষেত্রে। ইলাস্ট্রেটরের ভিতরে। আচ্ছা দেখেন, আপনি আর্টবোর্ড বলেন, ডকুমেন্ট বলেন, ফাইল বলেন, ফোল্ডার বলেন, একই তো কথা। জি স্যার। বুঝতে পারলেই তো হয়েছে মেইনলি। জি বা স্যার। পেজ বলেন, বুঝতে পারলেই হয়েছে। তো দেখেন এইটা কিন্তু একটা লেয়ারে লেয়ারে কি হয়, ওপেন হয়। তো এই লেয়ারে ওপেন হলে আমরা গত ক্লাসে কি করেছিলাম, শুধুমাত্র এই এই লেয়ারের উপরে কি রেখে ওই কি বলে এই পতাকার ডিজাইনটা করেছিলাম। কিন্তু আজকে আমাদের টার্গেট কি, এই লেয়ারে আমরা ফিক্সড রাখবো না, আমরা কি আলাদা আলাদা লেয়ার নিয়ে করব। আলাদা আলাদা লেয়ার নেওয়ার জন্য আমরা কি করতে হবে, এই যে ক্রিয়েট দেখেন, এ নিউ লেয়ার। এই যে দেখেন নিচে দিকে একটা অপশন আছে, ক্রিয়েট এ নিউ লেয়ার। এই ক্রিয়েট এ নিউ লেয়ার যদি আমি ক্লিক করি তাহলে দেখেন এই ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপর একটা নতুন একটা লেয়ার পেয়ে গেছে। তো আমরা এই লেয়ারের উপর এখন কি করব, স্যার কালারটা, ছবি কালার ক্রিয়েট করব। আমরা কালারটা এখন পেস্ট করবো এখন এই লেয়ারের উপরে। দেখেন আমরা কালারটা পেস্ট করি, আর একটু খেয়াল করেন, আমরা যদি এই ব্যাকগ্রাউন্ড লেয়ারের চোখটা অফ রাখি তাহলে কি দেখা যাচ্ছে, উপরে যে লেয়ারটা এটা সেটা কিন্তু দেখা যাচ্ছে। কিচ্ছু নাই, এটার কোনো কালার নাই, এটা ট্রান্সপারেন্ট অবস্থায়। ঠিক আছে, এটার মধ্যে কিন্তু কিছু নাই এখন এই লেয়ারের মধ্যে, এটা ট্রান্সপারেন্ট অবস্থায় আছে। তো এখন আমাদের কিন্তু এই ট্রান্সপারেন্ট লেয়ারের মধ্যে আমরা কালার দিচ্ছি, আর এই যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা ছিল এটার আপাতত চোখটা অফ রাখি। জি এই যে স্যার। দেখেন, ব্যাকগ্রাউন্ড লেয়ার যে কোনো লেয়ারে যদি চোখ চোখ অফ রাখেন তাহলে সেই লেয়ারে কি কি আছে তা দেখা যায় না, এই চোখটা অফ রাখলে। এই জন্য হাইড আমরা কি হয়ে যায়। হাইড হয়ে যায়। ব্যাকগ্রাউন্ড লেয়ারের কি চোখটা অফ রাখলাম, অফ রাখার পরে এই লেয়ার ওয়ান এর মধ্যে আমরা কি কালারটা পেস্ট করবো, একটা কি আমরা কালার দিব। পতাকা রাখবো। তার জন্য আমাদের কি কালারটা দিব এখানে, গ্রিন কালার। এই দেখেন গ্রিন। অলরেডি ব্যাকগ্রাউন্ডে গ্রিন কালারটা সেট করা আছে। যারা জি নতুন স্যার। তারা শোনেন, ব্যাকগ্রাউন্ড এটাকে উপরেরটাই বলে ফরগ্রাউন্ড আর নিচেরটাকে বলে ব্যাকগ্রাউন্ড, এটা মনে রাখেন। আর এই ব্যাকগ্রাউন্ডের কালার যদি আমরা এইখানে পেস্ট করতে চাই তাহলে আমাদের কি করতে হয়, তার জন্য কন্ট্রোল ডিলেট স্যার প্রেস ব্যাক করতে হয়। স্পেস ডিলিট। কন্ট্রোল ডিলেট বা ব্যাক স্পেস যদি আমরা ক্লিক করি তাহলে কি এই ব্যাকগ্রাউন্ডে যে কালারটা থাকবে সেটা পেয়ে যাবে। নতুনদের জন্য ভালো করে বলছি আর কি। তো এটা পেয়ে গেল। নতুনটা কোথায় রেসপন্স করেন তো একজন দেখি। জি স্যার। এই যে দেখেন এই কালারটা কিন্তু পেয়ে গেল, এটা নোট ডাউন করেন, নতুনটা নোট ডাউন করেন। ব্যাকগ্রাউন্ড কালার যদি আমরা এখানে পেস্ট করতে চাই তাহলে কি করতে হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল ডিলেট প্রেস করতে হবে, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করতে হবে, তাহলে ব্যাকগ্রাউন্ডটা পেয়ে যাবে। আর এখন তো আমি ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিলাম, আমাদের এখন টার্গেট কি বৃত্তের কালার দেওয়া। তার জন্য আমি আরেকটা নিউ লেয়ার নিব, এই যে নিউ লেয়ার। ডিজাইন করতে গেলে যে যত বেশি লেয়ার নিয়ে কাজ করবে তার ডিজাইন করতে গেলে তত সুবিধা, তত সুবিধা হবে স্যার। তত সুবিধা হবে। এখন দেখেন আমরা বৃত্তটা কি নতুন একটা লেয়ারে নিব। তো বৃত্ত নেওয়ার জন্য আমরা কোথায় যাই, এই যে ইলিপ টুলে, ইলিপ মার্কিং টুল, এটা এখানে যাই। যাওয়ার পরে দেখেন আমি ধরেন এইখানে একটা রাউন্ড নিব, কন্ট্রোল শিফট অল্টার প্রেস করে, শিফট অল্টার প্রেস করলে কি হয়, মিডল ওয়াইজ কি হয়, বড় হয়। জি এই স্যার। দেখেন উইড হাইট সেম রেখে মিডল, সব দিকে সমান হয় স্যার। হ্যাঁ। এই যে বৃত্ত হয়ে গেল একটা, এই বৃত্তটা নিলাম। এই বৃত্তটা নেওয়ার পরে আমি এখন ফরগ্রাউন্ড কালারটা পেস্ট করব। নতুনটা শোনেন, ফরগ্রাউন্ড কালার পেস্ট করতে গেলে কি হবে, আমার কিবোর্ড থেকে অল্টার ডিলেট, অথবা ডিলিট তো কিবোর্ড ব্যাক থেকে স্পেস।
অল্টার ব্যাক স্পেস, এই দুইটাতে কাজ করবে। আপনারা নোট ডাউন করেন, যারা নতুন নতুন আছেন নোট ডাউন করেন। আচ্ছা, এটা করলাম। এটা করার পরে আমার এই যে ডিসিলেক্টটা উঠে দিতে হবে। এই ডিসিলেক্টটা উঠে দেওয়ার জন্য আমার কি করতে হবে? কন্ট্রোল ডি। সবাই লিখেন, ডিসিলেক্ট উঠে দেওয়ার জন্য কন্ট্রোল ডি দিতে হবে। আচ্ছা, এখন কথা হলো গিয়ে দেখেন, আমি যদি মুভ টুলে যাই, এটাকে কিন্তু আমি কালার দেওয়ার পরে অনায়াসে নাড়াতে পারি। দেখছেন এটা কেন নাড়াতে পারছি? এটা কিন্তু একটা আলাদা লেয়ারে, এটা আমি যেখানে ইচ্ছে সেখানে ফিক্স করতে পারছি। এখন যদি আমি লেয়ারের চোখটা অফ করি, যে লেয়ার 1 এর চোখটা অফ করি, দেখেন এই চোখটা অফ করলাম, শুধু কি দেখা যাচ্ছে? শুধুমাত্র এই বৃত্তটা দেখা যাচ্ছে লেয়ার 2 তে। জি স্যার। আপনারা কি করবেন? এভাবে লেয়ার ধরে ধরে কাজ করতে হবে। যে যত ভালো লেয়ার ধরতে পারবেন তার তত ডিজাইন সহজ হবে, চেঞ্জ করতে সহজ হবে, কালার চেঞ্জ করতে পারবেন, যে কোনো কিছু করতে পারবেন। এখন কথা হলো গিয়ে, আমি তো অলরেডি কালার গুলো দিয়ে দিলাম। লেয়ার 1 এ গ্রিন কালার আর লেয়ার 2 তে রেড কালার। আমি চাচ্ছি এই নিচের গ্রিন কালারটা চেঞ্জ করার জন্য। আমরা তখন কি করতে পারি? তখন দেখেন, এই যে এটা থাম্বনেল আছে না লেয়ার 1 এর, কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে এই থাম্বনেলে ক্লিক করব। ক্লিক করলে দেখেন নিচের লেয়ারটা কিন্তু অলরেডি সিলেকশনে চলে আসছে। দেখছেন সিলেকশনে, এই সিলেকশনে চলে আসলে আমরা এখন কালারটা চেঞ্জ করে দিতে পারবো। তো দেখেন আমি রেড কালারটা, দেখেন এখানে অন্য একটা কালার দিই, ধরেন একটা ব্ল্যাক কালার দিই, ব্ল্যাক দিয়ে ওকে দিলাম। এই যে এটা ফরগ্রাউন্ডে চলে আসছে। আচ্ছা, নতুনরা একজন বলবেন, পারবিন বলেন। জি স্যার। আমি ফরগ্রাউন্ড কালারটা এখন এখানে পেস্ট করব, কি করব বলেন? স্যার স্যার ডিলিট অথবা ব্যাক স্পেস কন্ট্রোল। হ্যাঁ, এই তো গুড, কন্ট্রোল ডিলিট। জি স্যার, অথবা ব্যাক স্পেস লিখে রাখতে হবে, কারণ আপনারা তো নতুন একটা জায়গায় আসছেন, অনেক কিছুই জানবেন না, অনেক টুলস ট্রিকি কথা আছে, এগুলো লিখে রাখতে হয়। দেখেন আমি কালারটা কিন্তু পেস্ট করলাম কি এই নিচের লেয়ারে, তার আগে কিন্তু আমার সিলেকশনে আনতে হবে। সিলেকশনে না আনলে কিন্তু কি হতো, কালারটা সবার উপরে পেস্ট হয়ে যেত। এই জন্য আমার কি করতে হবে? সিলেকশনে আনতে হবে। এবার কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিই, এটা কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। বাকিরা সবাই মিউটে থাকেন, সমানে শুধু থাকেন। জি স্যার। আচ্ছা, আমি এখন লেয়ার 1 লেয়ার 2 যেটা বৃত্তটা, আমরা সেটার কালার চেঞ্জ করব। তার জন্য কি করব দেখেন, সেম ওয়েতে আমি এটাকে মার্ক করার জন্য কি করতে হবে? কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে এই যে থাম্বনেলটা আছে না, ওর উপর ক্লিক করতে হবে। ক্লিক করতে হবে। ক্লিক করে এখন আপনি কালারটা চেঞ্জ করে দেন। সাপোজ ধরেন এটার আমি হোয়াইট নিচ্ছি, কালারটা হোয়াইট নিয়ে এখন ফরগ্রাউন্ড কালার পেস্ট করার জন্য আমার কি করতে হয়? অল্টার ডিলিট, এবার কন্ট্রোল ডি দিয়ে দিই। দেখেন আমরা এইভাবে চেঞ্জ করে নিতে পারি। লেয়ার আলাদা নেওয়ার কারণে কত সুবিধা। এজন্যই আমাদের যে কোনো ডিজাইন লেয়ার আলাদা আলাদা করে ডিজাইন করতে হবে।